আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে শেয়ার করব দুইটি বাংলা মুভি থাম্বনেল ডিজাইন। ডিজাইন দুইটির পিএলএফ ফাইল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিম্পলি চাইলে যারা পিএলএফ ফাইল প্রয়োজন যাদের, তারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে বলে রাখি, থাম্বনেলটির পিএলএফ ফাইল ডাউনলোড করার সময় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আপনি কই পাবেন? আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড পাবেন। ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া রয়েছে একটি একটি করে মোট 6 সংখ্যার পাসওয়ার্ড পাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে, লিঙ্কটিতে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে আপনি 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে নিজে দেখতে পাচ্ছেন এক্সেস লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত দুইটি পিএলএফ ফাইল পেয়ে যাবেন। যারা নতুন রয়েছেন তাদের জন্য আজকে বেস্ট কিছু টিপস শেয়ার করব, তো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে। তো আপনাদের জন্য বেস্ট কিছু ট্রিক্স রয়েছে এবং অনেকেই যারা নতুন পিক্সেল ল্যাব অ্যাপস ইউজ করতেছেন এবং প্র্যাকটিস করতেছেন ডিজাইনগুলো, অনেকে কমেন্ট করে জানিয়েছেন বিভিন্ন প্রবলেমের কথা। তো তাদের প্রবলেমও আমি আজকে সলভ করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার আগে যে দুটি থাম্বনেল শেয়ার করব সেই দুটি থাম্বনেল আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই। ফার্স্টে যে মুভি থাম্বনেলটি রয়েছে সেই থাম্বনেলটির এখন দেখতে পাচ্ছেন আমার সামনে। মুভিটির নাম হলো মনপুরা মুভি। এটা অনেক আগেকার মুভি, অনেকে হয়তো মুভিটি দেখেছেন। তো যাই হোক, পরবর্তী যে মুভিটি রয়েছে সেই মুভিটির নাম পোরামন 2। এই মুভিটিও আপনারা হয়তো অনেকে দেখেছেন। আরেকটি খুশির বিষয় হলো, আমরা আজকে থাম্বনেলগুলোতে বাংলা ইংলিশ যত প্রকার ফন্ট অ্যাড করেছি, এই সকল ফন্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে এই ফন্টগুলো কালেক্ট করে ইউজ করতে পারবেন। তো যাই হোক, মূলত যে কোশ্চেনগুলো এসেছে সেটা হলো থাম্বনেলের পিকচার কিভাবে চেঞ্জ করতে হয়। এই কোশ্চেনটি অনেকেই করেছেন। মূলত একটা ভাই গতকালকেই কমেন্ট করেছে যে থাম্বনেলের যে পিকচারগুলো থাকে সেগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। থাম্বনেলের পিকচার পরিবর্তন করে দেখাবো। তো সেই জন্য আমি যে পিকচারটি এখন অ্যাড করা রয়েছে সেই পিকচারটি আগে ডিলিট করে দেবো এখান থেকে। তো ডিলিট করে দেওয়ার পরে এখন আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে গুগল থেকে একটি পিকচার ডাউনলোড করব। তো জাস্ট সাপোজ ধরুন আমি মোশাররফ করিমের এই পিকচারটি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আপনারা ফার্স্টে কী করবেন, পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যে ওয়েবসাইটটি ইউজ করবেন সেটা হলো remove.bg। অনেকেই হয়তো ওয়েবসাইটটির সাথে পরিচিত। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। কীভাবে রিমুভ করতে হয় সেটা আপনারা জানেন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে এসে আসার পরে আপলোড ফটোতে ক্লিক করবেন। এরপরে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোর উপর ক্লিক করবেন, ফটোটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখতে পারবেন মাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপরে সিম্পলি আপনি পিকচারটি ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, ডাউনলোড করার পরে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসবেন। আবারও আসার পরে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে ফ্রম গ্যালারি থেকে যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই পিকচারটি এখানে নিয়ে এসে অ্যাড করবেন। আমি এটা জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখালাম। এভাবে আপনারা যে কোনো পিকচার কিন্তু এখানে অ্যাড করতে পারেন। চাইলে আপনারা নিজেরা যে কোনো শর্ট ফিল্ম তৈরি করে সেই শর্ট ফিল্মের কিছু আপনারা স্ক্রিনশট রেখে সেই ফটোগুলো এখানে বসাতে পারেন, আপনাদের নিজেদের ফটো বসাতে পারেন। তো আপনারা যেভাবে চান এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে যে লেখাগুলো রয়েছে মনপুরা, এখানে যে ফুল মুভি, এখানে অনেক কিছু লেখা রয়েছে, আপনারা এই সবগুলো লেখায় কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো মূলত যে ভাই কমেন্টটি করেছিল যে কীভাবে থাম্বনেলের ফটোগুলো চেঞ্জ করতে হয়, তো আশা করি আপনার উত্তরটি আপনি পেয়ে গেছেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের আমাদের এই ভিডিওটি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং থাম্বনেল দুইটি আপনাদের পছন্দ হবে। এই থাম্বনেলে আপনাদেরকে দুইটা ট্রিক্স শেখাবো। সেটা হলো, দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো কিন্তু সারা সারা রয়েছে। তো এই সারা সারা লেখা আমরা কীভাবে লিখেছি সেটা আপনাদেরকে ফার্স্টে দেখাই। আরেকটি জিনিস দেখাবো, সেটা হলো লেখার নিচেতে দেখতে পাচ্ছেন এই যে একটা মানে লম্বা দাগ, এই দাগগুলো আমরা কীভাবে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। তো ফার্স্টে দেখাবো লেখা কীভাবে আমরা এরকম আলাদা আলাদা করেছি। এই জন্য আপনারা লেয়ার অপশনে দেখতে পাচ্ছেন সবগুলো লেখা কিন্তু আলাদা 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 ওয়ার্ডে আমরা কিন্তু এটা লিখেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা কি করেছি, আলাদা আলাদা ওয়ার্ড লেখার পরে সবগুলো ফন্টের সাইজ কিন্তু আমরা সেম রেখেছি। আপনাদের যদি দেখাই, আমরা কিন্তু ফন্টের সাইজ রেখেছি 160। দেখতে পারবেন সবগুলো ফন্টের সাইজ কিন্তু 160।
রাখার পরে এটা আমরাকে পজিশন মতো এক একটা এক এক জায়গায় এটা আমরা বসিয়ে দিয়েছি। এরকম করে আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটাকে কাস্টমাইজ করে বসিয়েছি। তো এইভাবে মূলত আমরা এইভাবে আলাদা আলাদা করে লেখাগুলো অ্যাড করেছি। আরেকটি বিষয় যেটা হলো, অনেকে প্রশ্ন করবেন জানি, সেজন্য আপনাদেরকে এই দুইটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। নিচে যে টান টান রয়েছে দেখতে পাচ্ছেন, এটা একটা পিএনজি। তো আপনারা এই পিএনজিটি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আপনারা এই পিএনজি ডাউনলোড করে আপনারা যে কোনো লেখার নিচে এটা দিতে পারেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো যদি কোনো বড় লেখা হয় সেটাকে আপনারা বড় ছোট করে আপনারা অ্যাড করে দিতে পারেন, যদি ছোট হয় তাহলে ছোট করে অ্যাড করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ডিজাইনগুলো। তো আশা করছি আপনাদের ডিজাইনগুলো অনেক পছন্দ হবে। তো আজকের ভিডিও আর লম্বা করব না, আজকের ভিডিও এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।